অর্ণব, আমি ঠিকই জানতাম তুই আসবি। খুদাই কালকে রাগ দেখাইলি না? শুধু শুধু রাগ দেখাই নাই, কেন দেখাইছি তোকে বুঝাইতে পারবো না। হইছে, চলে যাইতেছি আমি। সামনে অনেক স্ট্রাগল বাকি, কবে ফিরবো কোনো ঠিক নাই। যাওয়ার সময় তো একটু হাস। আচ্ছা, তোকে একটা জিনিস দিব, রাখবি? কি? আমার তো তেমন সামর্থ্য নাই তোকে তেমন কিছু দেয়ার। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল তোকে একদিন অনেক বড় একটা কিছু গিফট করব, কিন্তু কি কিনবো বুঝতেছিলাম না। সে ক্লাস 8 থেকে আমি এটার মধ্যে তোর জন্য টাকা জমাইছি। 20,000 হয়তো হবে না, কিন্তু যা হবে তোর হয়তো কাজে আসবে। নে এটা। তুই কি করতেছিস এগুলা? তোর আমার নিয়ে টেনশন করতে হবে না। আমি বাসায় বাবার সাথে চিল্লাচিল্লি করে কালকে কিছু টাকা ম্যানেজ করে ফেলছি। আর আপাতত মিররলেস নিতেছি না, একটা ডিএসএলআর দিয়ে কাজ চালাই নিব। তারপরেও তুই প্লিজ রাখ এটা। তোর দেওয়া গিফট তো আমি ঠিকই নিব, কিন্তু এখন এটা আমি তোর কাছে জমা রেখে যাইতেছি। দেখ, এটা তোর একটা ইমোশন, আর তোর ইমোশন আমি ভাঙতে পারি? ধর ধর। আবার মনে করিস না তোরে আমি দিয়ে যেতেছি, সবগুলো টাকা কিন্তু আমার, আমি কিন্তু এসে আবার ফেরত নিব। এটা ভাঙার কথা ভুলেও ভাববি না। নিজের খেয়াল রাখিস, ওইখানে তো কেউ নাই তোর। আমায় নিয়ে তো টেনশন করিস না। ফাহিম ভাই অনেক ভালো মানুষ, ওনার সাথে আমার অনেক কথা হয়েছে। দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। এখন একটু হাস। এখন আসি আমি। আচ্ছা শোন, শহরে যাচ্ছিস, ওখানকার মানুষজন এখানকার মানুষের মতো না, কাউরে এত সহজে ট্রাস্ট করিস না। কার ট্রাস্ট কে ভাঙে, সত্য মিথ্যা কেই বা জানে। এই তো জীবন, এখানে কেউ জিতে আর কেউ হারে। দূরের মানুষ কাছের হয়ে সুযোগ বুঝেই চাকু মারে।